আজকে আমাদের মা ছেলের কিছু মজার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিওস। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে রমাদান মোবারক। আর একদম আসরের টাইমে আমরা মা ছেলে এখানে নামাজ পড়ে নিচ্ছিলাম। আর আমি নামাজ পড়ার সময় সাজিদ বলতেছে সেও নামাজ পড়বে। আজকে সারাদিন আগে পিছিয়ে সে ঘুরতেছিল আমার। হ্যাঁ তাই হ্যাঁ প্রতিদিন পড়বে নামাজ? হ্যাঁ ইনশাল্লাহ। বলো ইনশাআল্লাহ। এখান থেকে ধরো, এখান থেকে কাজ করো। দেখো মুরগিরা গাছের মধ্যে কিভাবে বসে আছে পাখির মতো, দেখছো? সাউন্ড করো না বাবা, উঠছো দেখার জন্য। হ্যাঁ, আগে দেখতেছিলাম না, এখন দেখতেছি। এত মানুষ কথা বলছে। চলুন এবার ইফতারি বানানোটাই শেয়ার করে নিই। আজকে সন্ধ্যায় ইফতারিতে প্রথমে আমি সেমাই রান্না করবো। সেমাইয়ের জন্য কয়েকটা বাদাম ভেজে নিয়েছি। আর আমি একটু ঘি দিয়ে বাদামটাকে ভাজি, তাতে ফ্লেভারটা খুব ভালো আসে, আমার কাছেও ভালো লাগে। আর আমি এই চীনা বাদামের চামড়াগুলো তেমন একটা ফেলি না, চামড়া সহ রেখে দিই। জাস্ট হাত দিয়ে যতটুকু পারা যায় ফেলি। এখানে আমি একটা হাঁড়ির মধ্যে আগে থেকে দুধ গরম করে রেখেছিলাম, তার মধ্যে আমি একটু পানি দিয়ে দিয়েছি। দুধের সাথে পানিটাকে মিক্স করে আর হালকা একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছিলাম। তারপর এখানে চিনিটাকে অ্যাড করে দিয়েছি। এখানে আমি আমার টেস্ট বাড়া অনুযায়ী চিনি দিয়েছি, হালকা একটু লবণ দিয়েছি। তারপর নারকেল কোড়া দিয়ে দিয়েছি। আর যখন আপনার মিষ্টি জাতীয় কোনো খাবার রান্না করা হয়, ওইখানে একটু লবণ দিলে মিষ্টির টেস্টটা মনে হয় একদম অ্যাডজাস্ট হয়ে যায়। বাদামগুলোকে প্রসেসিং করে নিচ্ছি। বাদামগুলোকে প্রসেসিং বলতে এখানে আমি হালকা করে হাত দিয়ে যতটুকু পারা যায় খোসাটা ফেলেছি। উপরের খোসা তো ফেলেই দিয়েছি, জাস্ট চামড়ার সাথে যে অংশটা থাকে আর কি। আর এখন আমি সেমাই দিয়ে দিচ্ছি। এটা পাকিস্তানি যে সেমাইটা থাকে, সবাই তো চেনেন। আমি লাচ্চা সেমাই খাই না, আর আমরা মানুষ মাত্র 3-4 জন। সো সবার জন্যই এখানে রান্না করতেছি। আর এখানে উপর দিয়ে আরেকটু নারকেল কোড়া দিয়ে দিলাম। সেমাই অনেকে পাতলা খায়, অনেকে ঘন খায়। যদিও বা আমি সেমাই তেমন একটা পছন্দ করি না, খুবই কম খাই আমি সেমাই, না পারতে সেমাই খাই এরকম আর কি। আর এখন আমার মেইন ডিশ মানে ছোলা বুট পেঁয়াজু বেগুনি এগুলোই করব। বেগুনির এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি গতকালকেই। চাইলে আপনারা দেখে আসতে পারেন কিভাবে মুচমুচে এবং ফুলকো বেগুনি তৈরি করতে পারবেন। আর এখন আমি আরেকটা কড়াইয়ের মধ্যে কয়েকটা লাল মরিচ ভেজে নিচ্ছি, কারণ বেগুনি পেঁয়াজের সাথে খেতে ভালোই লাগে। এখন পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আমাদের মুসলমানদের উপর আল্লাহ যেমন নামাজ রোজা ফরজ করছে, আর আমরা রোজার মধ্যে ইফতারে পেঁয়াজু ছোলা বুট বেগুনি এগুলো মনে হয় ফরজ করে ফেলছি। মানে ইফতার আইটেমে ছোলা বুট পেঁয়াজু বেগুনি এইসব খাবার না থাকলে মনে হয় আমাদের ইফতারে জমে ওঠে না। যাই হোক, আমরা যেহেতু বাঙালিরা তো এরকম তেলে ভাজা খাবারগুলোই বেশি পছন্দ করে। একদিন কোনো কারণে যদি ইফতারে ছোলা বুট পেঁয়াজু বেগুনি এসব করা হয় না বা না করি, তাহলে নিজের কাছে মনে হয় কি যেন একটা মিস হয়ে যাচ্ছে। যাই হোক, ফ্রুটসও কিন্তু কেটে নিয়েছি। একটা আস্তে আস্তে নিয়ে যাও, হ্যাঁ। আর আমার অ্যাসিস্ট্যান্ট তো আছে আগে পিছে ঘোরার জন্য, সেও আমাকে হেল্প করতেছিল কাজ করাতে, ইফতারগুলো এনে দিচ্ছিল। রাখো। আমি এমন একটা অ্যাসিস্ট্যান্ট থাকলে আর কি লাগে। যাই হোক, আমাকে সে অনেক হেল্পই করে। আর এখানে সব ইফতার আনা হয়ে গেছে। এখন আমরা সার্ভ করে নিচ্ছি জুসটা। আর এই যে টেবিল সাজিয়ে বসে আছি আজানের জন্য। আর আজান দেওয়ার জন্য যেমন বসে আছি আমি, তেমন মনে হচ্ছিল পুদিনা পাতা নিয়ে আসি ছাদ থেকে। যেই না ছাদে গিয়েছি পুদিনা পাতা আনতে, ঠিক ওই সময় আজানটা দিয়ে দিছে। দেন আজান দিয়ে দিছে, এসে ইফতার করে নিচ্ছি। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।